মিনতি করুতই হে মাধব হে মাধব বহুত মিনতি করুতই হে মাধব হে মাধব বহুত মিনতি করুতই। গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে আছে, আর গোবিন্দ ঘোষ যখন দাঁড়িয়ে আছে গৌরহরিকে উদ্দেশ্য করে বলে, প্রভু কিচ্ছু চাই না, অচল জগন্নাথকে দেখবো না, এই সচল জগন্নাথের চরণে আমার একটাই নিবেদন। কি নিবেদন? প্রভু গো, বহুত মিনতি করুতই হে মাধব হে মাধব বহুত মিনতি করুতই হে মাধব হে মাধব বহুত মিনতি করুতই। দিয়া তুলসী তিল এ দেহ সমপিন দিয়া তুলসীতে এতে গোসমেও মায়ের আবার মনে মনে চিন্তা করতে পারে, তুলসী দিয়ে তো ঠিক আছে, তিল কেন দিলেন? তিল তো সাধ্য বাসরে লাগে, সাধ্য করতে গেলে ওই তিল নয়। এই দেখো, জাগতিক কথা চিন্তা করলে অনেক কিছু বেরিয়ে যাবে, কিন্তু জাগতিক কথা নয়, এটা ভাব জগতের কথা। তিল মানে তিলে তিলে জীবনটা সব তোমার চরণে দিয়ে দিয়েছি প্রভু, শুধু তুলসী নয়, তিলও দিয়েছি। দিয়া তুলসী তিল এ দেহ সমপিন দিয়া তুলসীতে এতে গোসমেও দয়া না ছাড়বি মাধব মাধব বহুত মিনতি করুতই হে মাধব হে মাধব বহুত মিনতি করুতই। লক্ষ্য রাখবেন বাবা, যেই না বলেছে প্রভু ওই জগন্নাথকে দেখার দরকার নেই, তোমার চরণে তুলসী তিল দিয়ে জীবনটা আমার সঁপে দিয়েছি, অনেক কষ্ট করে তোমার চরণ পেয়েছি, এই চরণ ছাড়া যেন না হয়। মহাপ্রভু বলছি, বেশ বেশ গোবিন্দ, তুমি যখন এত কিছু বললে বলো তো গোবিন্দ, আজকের তিথিটা কি তিথি? মহাপ্রভু বলছে গোবিন্দ ঘোষ, গোবিন্দ আজকের তিথিটা কি তিথি? গোবিন্দ বলছে, গোবিন্দ ঘোষ বলছে, কেন প্রভু আজকের তিথিটা হলো বিজয়া দশমী তিথি। যে বেশ গোবিন্দ, তাহলে শোনো, আজকের এই বিজয়া দশমী তিথিতে তোমাকে সঙ্গে করে আমরা সকলে মিলে তীর্থ ভবনে যাব। বলছে বেশ বেশ বেশ। সেই গৌরাঙ্গ সুন্দর অগণিত ভক্ত বৈষ্ণবকে সঙ্গে করে তীর্থ ভবনে যাচ্ছে, আর মহাপ্রভু সবার আগে আগে যাচ্ছে। মহাপ্রভু যখন সবার আগে আগে সকল ভক্তগণ পেছনে তীর্থ ভ্রমণ করতে যাচ্ছে, আর এমন সময় মহাপ্রভুর এমন রূপের জ্যোতি, এমন অঙ্গের ছটা প্রত্যেকটি সেই নীলাচলবাসীর চোখে পড়েছে। আর যেই না নীলাচলবাসীর চোখে পড়েছে আর থাকতে পারে না, এমন রূপের মানুষ তো দেখা যায় না, যে রূপ ত্রিভুবনে নাই এমন রূপের মানুষ যখন নাচতে নাচতে দুটি বাহু তুলে চলেছে, নীলাচলবাসী যেই না দেখেছে একজন রমণী আরেকজন রমণীকে ধরেছে, একজন রমণী আরেকজন রমণীকে ধরে বলে, চল চল, আর ঘরে বসে থাকিস না, তাড়াতাড়ি করে চল, দেখবি চল, কি দেখবি? তখন শুনিয়া না গতি মন দিয়ে শুনবে, তোমাদের এখানেই বাড়ি, এই গ্রামে, তাই তো? কেউ উত্তর দেয় না। এই গ্রামে বাড়ি তো? ভয় কিসের? একটু হ্যাঁ না বলুন, আমি তো সন্তানের মতো। কাল থেকে তো আবার দেখা হবে না, আর নিঃশ্বাসে বিশ্বাস নাই, আর কোন দিন যে হরিবল হয়ে যাবো সবাই। সাহস করে উত্তর দেবে। আপনাদের বাড়ি এই গ্রামে? ভালো করে শুনবে, এই রোডের সাইডে সাইডে যাদের বাড়ি, মনে করুন শুনতে পেয়েছেন যে টিভিতে সিরিয়াল করে একজন এসেছে,
রোডের ওপর পেরিয়ে যাচ্ছে, কি করবেন তখন? এই বাড়ির লোক এই চ এসেছে দেখবি, টেনে নিয়ে যাবেন না? বাবারে সে টিভিতে দেখি, সামনে সামনে দেখবো, চল চল চল, টেনে নিয়ে যাবেন। তেমনি গৌর হরি যখন নাচতে নাচতে চলেছে, একজন নাগরিক আরেকজন নাগরিককে ধরেছে আর বলছে শোন শোন, তখন শুনিয়া নাগরিক প্রেমেতে আগদি শুনিয়া নাগরি প্রেমেতে আগরি ভাইয়া চলিল বাটে। শুনিয়া নাগরি নাগরি চলে যা, দর্শন লাগিয়া আমার গৌর হরি ওরে নাগরি ছোটে ছোটে চলে যা, শুনিয়া নাগরি প্রেমেতে আগরি ভাইয়া চলিল বাটে। হেরিয়া গৌরে পড়িল পটে, দূরেতে দাঁড়ায় তখন হেরিয়া গৌরে পড়িল পরে, দূরেতে দাঁড়ায় দেখে। হেরিয়া গৌরে পড়িল পটে, দূরেতে দাঁড়ায় হেরিয়া গৌরে পড়িল পরে, দূরেতে দাঁড়াইয়া দেখে। জয় গৌ, জয় নিতাই। বাঁকুড়া শ্রীনিবাসাচার্য প্রভুর একান্ত পদাঙ্কিত ভূমি, শুধু তাই নয়, মহারাজ বীর হাম্বীরের রাজত্বকালে গোপীগীতের ধারাকে অব্যাহত রেখে গেছিলেন শ্রীনিবাসাচার্য প্রভু। তো আমি গত রবিবার এসেছি, যখন এসেছি তখনও একজন কীর্তনিয়া তার সঙ্গীত সেবা সবার সামনে করছিলেন, কিন্তু আজকে যে করছেন কীর্তন সেবাটি অরিজিৎ মুখার্জি। তো আমি উঠে গেছিলাম, কারণ আমি বেশি সময় অনেক সময় ধরে বসে আছি, ঘরে বসে বসেই আস্বাদন করছিলাম। এমন জায়গা থেকে ও গোপীগীতের একটি মাত্রা দিল যেটা আমার খুব হৃদয়ের কাছে গিয়ে লেগেছে। তো সেই কারণে আমি তো একটু ভিখারি লোক, ওকে আর কি দিতে পারি, অত্যন্ত স্নেহে, ছোট বলেই বলছি বাবা তুমি। তো সেই জন্যে অনেকেই জানে আমি গত বছর নিয়ম সভাপতি 7 দিন যাবৎ রাধা দামোদর মন্দিরে একটু সেবা করবার সুযোগ পেয়েছিলাম। তো সেই জায়গায় একদিন আমার সেবা ছিল রাস পঞ্চাধ্বই। তো রাস পঞ্চাধ্বইয়ের মধ্যে 5টি গীতের মধ্যে একটি গীত হচ্ছে গোপী গীত। তো সেই জন্যে ওখানকার যিনি প্রধান সেবক রয়েছে গুধর কৈবর্ত দাস, তিনি আমাকে এসে এই বস্ত্রটি আমাকে দিয়েছিলেন। তো অরিজিৎ ভীষণ স্নেহী আমার কাছে এই বিষ্ণুপুরের মাটিতে এসে, বাঁকুড়ার মাটিতে এসে গোপী গীত আমার কানে গেছে, তাই আমার কাছে মনে হয়েছে যে
এই রাধারানীর একান্ত কৃপা, আমি ওকে দিয়ে যেতে চাই এবং সেই গোপীগীতের এবং বীর হাম্বীরের আচার্য প্রভুর সেই সম্পত্তিকে সে রক্ষা করবে। শুধুমাত্র সেই আশীর্বাদ আমি জানাবার জন্যেই এটা নিতাই গৌর। হরি হরি বল, হরি বল, হরি বল। ওর নামটা শুনিনি, যখন বললো তখন আমি ওখানে বসে বসে ইউটিউব সার্চ করছি, করে দেখলাম ছেলেটির একটি চ্যানেল আছে, তোমরা সবাই দেখবে, কীর্তনিয়া অরিজিৎ মুখার্জি, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, দিকে দিকে পৌঁছাবে, কীর্তনের আরও অনেক সুন্দর জায়গায় এগিয়ে যায়। আমার কাছে ভীষণ অন্তর ছুঁয়েছে এবং সেই বার্তা আমিও ঠাকুরের কাছে জানাই। একটু সময় নষ্ট করলাম, সবাই ওকে কৃপা করবে, আশীর্বাদ করবে। ওর মধ্যে যতটা বয়স দেখা যাচ্ছে, ওর সামনে তো বাচ্চা একটা পুচকে ছেলে, ঠিক আছে, আরও এগিয়ে যাক, কীর্তন সেবায় অনেক বড় জায়গায় পৌঁছায়। জয় জয় নিতাই। সবাই মিলে দুটি হাত তুলে বলুন, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরি। যখন কীর্তন গান গাইতে আসলে আসলে যায়, সব থেকে ভালো লাগে, দেখুন বাবা, কীর্তন গান করতে হলে মানে একটা কথাই বলতে হয়, বিনামূল্যে গাওয়া যায় না, কিছু হোক কিঞ্চিত লাগে। কিন্তু সব থেকে বড় ব্যাপার কি বলুন দেখি, এমন সাধুগুরু বৈষ্ণবের যখন আশীর্বাদ শিরোধার্য হয়, তখন এই জাগতিক টাকা কিন্তু তুচ্ছ হয়। আর সত্যি আমার খুব প্রাণপ্রিয় মানুষ, আমি এসে ভাগবত পাঠ শুনলাম। সবাই মিলে একবার বলুন, উলুধ্বনি দিয়ে প্রেম সে বলো রাধে রাধে। সেই গৌর হরি অগণিত ভক্তগণকে সঙ্গে করে যখন ছুটে ছুটে চলে যাচ্ছে, শুনিয়া নাগরী প্রেমেতে আগরি ধাইয়া চলিল বাটি, হেরিয়া গৌরে করিল ভাপরে, দূরেতে দাঁড়াইয়ে দেখে। এমন সময় পদকর্তা মহাজন বলছে, দেখো দেখো, ও তারা গৌর বদনে দর্শন করে, তারা গৌর বদন দর্শন করে, তারা গৌর বদন দর্শন করে, তারা গৌর বদন দর্শন করে। যে বদনে নাই ত্রিভুবনে, গৌর বদন দর্শন করে, ত্রিভুবনে তারা গৌর বদন দর্শন করে। সেই গৌর সুন্দর গোবিন্দ ঘোষকে সঙ্গী করেছে, অগণিত ভক্ত বৈষ্ণবকে সঙ্গে করে নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। এমন সময় নাম গাইতে গাইতে যখন চলে যাচ্ছে, ভক্তগণ পেছনে দাঁড়িয়ে আছে, আর ভক্তগণ পেছনে চুপচাপ হয়ে গৌর হরির ভাব লক্ষ্য করছে। আর গৌর হরি আজ ভাবে গদগদ। যেই না গৌর হরির ভাব লক্ষ্য করছে ভক্তগণ, এমন সময় গৌর হরি বলল, ও ভক্তগণ, তোমরা কি এমন চুপচাপ থাকবে? আমি তো চুপচাপ থাকলে ভালোবাসি না, আমার কানে অনেকক্ষণ কৃষ্ণ নাম পৌঁছায়নি, তাই বলছি ভক্তগণ একটু কৃষ্ণ নাম শোনাবে। তোমরা আমার পেছনে পেছনে কৃষ্ণ নাম গাও, আর আমি সামনে সামনে আগিয়ে চলি, আমি নৃত্য করতে করতে যাব, আর তোমরা কৃষ্ণ নাম গাইবে। ভক্তগণ বলছে, বেশ বেশ প্রভু, তাহলে আমরা নাম গাই, আর তুমিও সামনে নৃত্য করতে করতে চলো। ভক্তগণ নাম গাইছে, আর গৌর হরি দুটি বাহু তুলে নৃত্য করতে করতে চলেছে। কেমন করে নাম গাইছে জানে? ভক্তগণ বলছে, শোনো শোনো, তোমরা ভজ রাধা কৃষ্ণ। ভক্তগণ গাইছে, আর গৌর হরির সামনে কি গাইছে গো? তোমরা ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মোনামা। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল আমি ভরে যাই অভাব মেটা,
ঘরেও মা আছে, কাকিমা আছে, সারাদিন ঘরের কাজকর্ম শেষ করে আবার রাত্রি থেকে হরিনাম শুনতে, আবার সকালবেলায় কাজ করে। বাবাদেরও তাই, সারাদিন বাইরে বাইরে খাটাখাটনি করে হরিনাম শুনতে সে আবার কাজ করবে। কিন্তু এই যে হরিনাম শুনলে উপকার কি? হরিনাম শুনলে উপকার কি হয়? সবটা ভেঙে বলতে গেলে লীলাটা অনেক বড়, গাওয়া যাবে না। ছোট্ট একটা কথা বলি। সবার প্রথম উপকার, আমার নিজস্ব কথা নয়, এই কথাটি হলো মহাপ্রভুর 8টি শ্লোকের মধ্যে একটি শ্লোক। সেই 8টি শ্লোককে বলা হয় শিক্ষাস্ত্র। মহাপ্রভু বলে গেছে হরিনাম করলে, হরিনাম শুনলে উপকার কি? সর্বপ্রথম উপকার চেত দর্পণ মার্জনম। চেত দর্পণ মার্জনম, সর্বপ্রথম উপকার। চেত কথার অর্থ মা চিত্ত, চিত্ত কথার অর্থ মন। দর্পণ মানে কি? মায়েরা সাজগুজ করে মুখটা কিসে দেখো? সেলফিতে, আয়নাতে। দর্পণ মানে আয়না, আর মার্জনম মানে পরিষ্কার। মন দিয়ে শুনবে বাবা। এই দেখো, আমরা যে আয়নাতে মুখ দেখি, সেই আয়নাটা যদি ময়লা হয়ে যায়, কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিলেই মুখটা দেখা যায়। কিন্তু চেত দর্পণ মার্জনম, এই চিত্তরূপী মনরূপী আয়নাটা যদি ময়লা হয়ে যায়, কি করে পরিষ্কার করবো? আমাদের দেহে যদি ময়লা হয়, শরীরে যদি ময়লা হয়, দোকানে গিয়ে বলবো, ও দোকানদার একটা ভালো সাবান দাও, ভালো শ্যাম্পু দাও, তো খুব ময়লা হয়েছে শরীরে। কিন্তু মায়েরা, কেউ যদি দোকানে গিয়ে বলে, আমার মতন একজন পাগল যদি দোকানে গিয়ে বলে, যে দোকানদার আমার মনটা খুব ময়লা হয়েছে, একটা সাবান দাও, দোকানদার বলে পাগল হয়ে গেছে ছেলে, বলবে না? তাহলে মনটাকে পরিষ্কার করতে হলে জাগতিক সাবানে হয় না, মনটাকে পরিষ্কার করতে হবে কি সাবান দিয়ে? হরি নাম রূপী সাবান। চেত দর্পণ মার্জনম পরিষ্কার করার জন্য হরিনাম রূপী সাবান। কিন্তু মা, সাবান গোলার জন্য জল প্রয়োজন হয়। জল কোথায় পাবে? কুয়োর জল, কলের জল, গঙ্গার জল নিলে হবে না। জলটা কি জল? না, এই প্রেমাশ্রু। এই প্রেমাশ্রু দিয়ে হরিনামের সাবানকে যখন হৃদয় আয়না দিয়ে পরিষ্কার করবেন, তখন হৃদয় আয়নাটি পরিষ্কার হবে। আর ওই হৃদয় আয়নাটিতে আমার গৌরাঙ্গের প্রতিচ্ছবি প্রস্ফুটিত হবে। সেই ভক্তগণ নাম গাইতে গাইতে যাচ্ছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি নাম করলে 3টি উপকার। নামে বুক ভরে যায়, অভাবও মেটায়, আর স্বভাব জাগায় মহাসুখ। নাম করলে বুক কিন্তু ভরে। আপনাদের ভরছে? কার কার বুক ভরে গেছে, হৃদয় ভরে গেছে? তুমি হাত তুলুন তো হরিনাম করে। বাহ। আর অভাব কার কার মিটেছে? মায়েদের মনে একটা প্রশ্ন হতে পারে, ওই মুরগান তুমি অভাবের কথা বলছো, আমাদের ঘরে যে কোনোদিন যদি তেল না থাকে, তাহলে তেল হয়ে যাবে হরিনাম করে। চিনি শেষ হয়ে যায়, চিনি চলে আসবে। পকেটে টাকা শেষ হয়ে গেলে টাকা। ওই অভাবের কথা নয় গো। মহাজন কিসের অভাব? না, কৃষ্ণ প্রেমের অভাব, রাধারানীর প্রেমের অভাবের কথা বলল। কেউ নাম করলে সেই অভাব দূর হয়ে যায়। সেই জন্য তো বলছে, নামে বুক ভরে যায়, অভাব মেটায়। 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 স্বভাব জাগাই মহাসুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভক্তগণ যখন নাম গাইছে, সেই নামে বিভোর হয়ে নৃত্য করতে করতে মহাপ্রভু অনেকটা আগিয়ে গেছে। খুব মন দিয়ে শুনবে মা। ভক্তগণ নাম গাইছে, নাম শুনতে শুনতে মহাপ্রভুর হুঁশ নাই। মহাপ্রভু নামে বিভাবিত হয়ে যখন অনেকটা আগিয়ে গেছে, এমন সময় ভক্তগণ অনেকটা পেছনে, আর মহাপ্রভু নৃত্য করতে করতে আজ ক্লান্ত হয়ে গেছে। মহাপ্রভু তৃষ্ণা পেয়েছে, জল পিপাসা পেয়েছে। মহাপ্রভু দেখছে জল পায় কোথায়? আর এমন সময় একজন গোয়ালা তার ঘোল ভাণ্ডের ভাঁড়, মানে যেটাতে করে ঘোল বিক্রি করতে যায়, সেই বাঁকটা কাঁধে নিয়ে ঘোল বিক্রি করতে যাচ্ছে।
ঘোল জানো তোমার? সেই ঘোল বিক্রি করতে যাচ্ছে গোয়ালা, আর এমন সময় মহাপ্রভুর নজরটা গোয়ালার দিকে পড়েছে। যেই না মহাপ্রভুর নজরটা গোয়ালার দিকে পড়েছে, মহাপ্রভু বলছে, ও গোয়ালা শোনো শোনো শোনো। যেই না ডেকে যে গোয়ালা বলছে, হাই রে গোপাল, আমি আজ কার মুখ দেখে উঠেছি? প্রথমেই ডাক। মহাপ্রভু গোয়ালাকে ডেকে বলছে, গোয়ালা আমাকে সব থেকে বড় ভাণ্ডের 1 ভাণ্ড ঘোল দাও, আমি খাবো, খুব চেষ্টা করছি। তখন ওই গোয়ালাটি বলছে, হে নারায়ণ, তুমি এমন কৃপা করলে, কোনো ভক্ত কোনো মানুষ আমার কাছে 1 গ্লাস ঘোল খায়, 2 গ্লাস খায়, 3 গ্লাস খায়, কিন্তু এই বৈষ্ণব 1 ভাণ্ড সব থেকে বড় ভাণ্ডের ঘোল চাইছে, মানে আজকে তো আমার অনেক টাকা হবে। মনে মনে ভাবছে গোয়ালা। মহাপ্রভু করেছে কি? গোয়ালা ভাবছে আমার ঘোল বিক্রি হবে, সব থেকে নিচের হাঁড়িটা বড় হাঁড়ি নিয়েছে, নিয়ে পরে বলছে, এই নাও প্রভু। 1 ভাণ্ড ঘোল মহাপ্রভুর হাতে ধরিয়ে দিয়েছে। এবার গোয়ালা দাঁড়িয়েছে, মহাপ্রভু তৃষ্ণার্ত হয়ে এসে 1 ভাণ্ড ঘোল সব খেয়ে ফেলল। আর যেই না খেয়ে ফেললো, এবার ঘোলের শূন্য হাঁড়িটা নামিয়ে দিল। শূন্য হাঁড়িটা নামিয়ে মহাপ্রভু চলে যাচ্ছে। গোয়ালা হাঁড়িটা নিয়ে রাখতে যাবে, শূন্য হাঁড়ি কি করবে? এবার টাকা দিলে ঘর রাখতে যাবে, মহাপ্রভু চলে যাচ্ছে। গোয়ালা বলছে, বাবা বাবা বাবা, বৈষ্ণব সেজে সন্ন্যাসী সেজে বেশ খেয়ে দিয়ে চলে যাচ্ছে, টাকাটা কে দেবে? টাকাটা? মহাপ্রভু যখন ঘোল খেয়ে চলে যাচ্ছে, গোয়ালা বলছে, টাকাটা কে দেবে? মহাপ্রভু তখন সামনে এসে বলছে, ও গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমি তো বৈষ্ণব, আমার কাছে তো টাকা পয়সা নেই, তবে শোনো, তোমাকে যদি টাকা নিতে হয়, পেছনে আমার ভক্তগণ আসছে, তাদের কাছে নিয়ে নেবে। আমি আসি, পেছনে আমার ভক্তগণ আসছে, তাদের কাছে নিয়ে নেবে। মহাপ্রভু চলে গেল, আর পেছন থেকে ভক্তগণ নাম গাইতে গাইতে আসছে। কেমন করে জানো? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভক্তগণ নাম গাইতে গাইতে আসছে, গোয়ালা দুটি হাত দিয়ে, শোনো শোনো। ভক্তগণ বলছে, কি হয়েছে? আমাদের আটকাচ্ছ কেন সকাল সকাল? বলছে, শোনো, কেন আটকাবো না? বলছে, এই যে তোমাদেরই একজন সঙ্গী, সে আমার কাছে 1 ভাণ্ড ঘোল খেয়ে না টাকা দিয়ে চলে গেছে। আমার কাছে ঘোল না খেয়ে, 1 ভাণ্ড ঘোল খেয়ে না টাকা দিয়ে চলে গেল। বলছে, তো আমরা কি করব? তখন গোয়ালা বলছে, ও ভক্তগণ, সে ভুলে গেল পেছনে আমার ভক্ত আসছে, তাদের কাছে। ভক্তগণ তো বুঝতে পারছে না কে ঘোল খেয়ে গেছে। তখন একজন ভক্ত বলছে, হ্যাঁ গো গোয়ালা, বলি যে ঘোল খেয়ে গেল সে মানুষটার নাম জানো? তুমি আবার অবাক মানুষ, ঘোল খেয়েছে, আমি নাম জিজ্ঞাসা করতে যাবো না? ওই তাহলে বলো তো, সে দেখতে কেমন? যে মানুষটা ঘোল খেয়ে গেল সে দেখতে কেমন? তখন গোয়ালা, যিনি ঘোল খেয়েছে, মানে মহাপ্রভুর রূপের বর্ণনা দিচ্ছে। বলছে, কেমন দেখতে জানো? বলছে, শোনো, দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙ্গা বা নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা। কি দেখলাম? শোনাও। দেখলাম নবীন যৌবন, তার মধ্যে গলিত কাঞ্চন, মানে কাঁচা সোনার মতো উজ্জ্বল, আর কোটি তটে রাঙাবা। দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা। নবীন যৌবন, গলিত
লোহিত কাঞ্চন কোটি কাটে রাগবা মুখে হা কৃষ্ণ বলিয়া দুবার তুলিয়া হা কৃষ্ণ বলিয়া পাম গম পদ পাম পদম গরে লাগা হরি হরি দাম গরে সারে সদনে নে 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 গ পাম প গম গম গ পাম গম পদ দ নি নি দ পাম প গম গ রে গম প র প উলুধ্বনি মায়েরা কি অপরূপ রূপ মাধুরী নানা নয়ন ফেরানো যায় না রূপ দেখে এখন নবীন হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। কেমন করে চলেছে জানো? সে যে নিচে নেচে চলে যায়, নিতে নিতে চলে যায় সে যে নিচে নেচে চলে যায়, নিতে নিতে চলে যায় নিচে কৃষ্ণ 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 বলে নিতে নিতে চলে যায় কৃষ্ণ 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 বলে নিতে নিতে চলে যায় যেই না গোয়ালা বলল যে রূপের মানুষটি দেখলাম কেমন নবীন যৌবন গলিত কাঞ্চন তটে রাঙ্গাবাই, মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। ভক্তগণের আর বুঝতে বাকি থাকলো না মা কে ঘোলটা খেয়ে গেছে। বুঝে শোনো শোনো, তোমরা যাকে দেখেছো সে সত্যি সন্ন্যাসী, তাহলে তো তার আমরা ভক্ত। সে যদি সন্ন্যাসী আমি ভক্ত, তাহলে তার কাছে যদি টাকা পয়সা না থাকে আমার কাছে কেমন থাকবে? শোনো, এত সব জানি না, আমাদের প্রভু যখন টাকা পয়সা দেয়নি আমাদের কাছেও নাই, পথ ছাড়া। যেই না ভক্তগণ গোয়ালা গেছে পাশে দাঁড় করে রেখে চলে গেল, গোয়ালা তখন মাথায় হাত দিয়ে ভাবছে কার মুখ দেখে উঠেছিলাম, যে লোভে লোভে ভাবলাম এক কাণ্ড ঘোল বিক্রি হবে, বিক্রি তো হলো, টাকা পেলাম না। এবারে গোয়ালা এই মনে ভাবতে ভাবতে করেছে কি, যখন সেই ফাঁকা ঘোলের ভাণ্ডটি তুলে পর শিখার মধ্যে রাখতে যাবে, বাঁকের মধ্যে শিখা দেবে, শিখার মধ্যে রাখতে যাবে, তখন আর তুলতে পারছে না। এ কি এত ভারী কেন? ঘোল ছিল, ঘোল তো শেষ, তাহলে এত ভারী হয়ে গেল কি করে? যেই না ঢাকনাটা সরিয়েছে, দেখছে সেই ঘোলের ভাণ্ডটার মধ্যে স্বর্ণ অলঙ্কারে পরিপূর্ণ হয়ে। যেই না স্বর্ণ অলঙ্কারে পরিপূর্ণ ভাণ্ড দেখেছে, তখন গোয়ালা কাঁদতে কাঁদতে বলছে, দয়াময় তুমি এত কাছে তাও তোমাকে